দুপুর পর্যন্ত এরকম পকেট ফায়ার ছিল বিভিন্ন জায়গায়, সেগুলো নেভানো সম্ভব হয়েছে। এখন চলছে কুলিং অফ প্রসেস, অর্থাৎ গনগনে গরম হয়ে আছে ভিতরে, আঙুল ছোঁয়ানো যাচ্ছে না কোনো কিছুতে, সেই সব ঠান্ডা করার কাজ চলছে। আর এসবের মাঝেই প্রশ্ন উঠছে, হলো কিভাবে এরকম? তিনটে গোডাউন, 4টে গোডাউন, সেই গোডাউনগুলোর রাস্তা একটাই, বেরোনোর একটাই দরজা। এ তো আক্ষরিক অর্থেই যৌতুগৃহ, একটাই দরজা, সেখান দিয়েই বেরোতে হবে, আর কোনো বেরোনোর উপায় নেই। সেই দরজার উপর থেকে শেড ভেঙে পড়ে বন্ধ, ভিতরে মৃত্যুর প্রহর গোনা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু হলো কিভাবে? নিয়ম যে মানা হয়নি তা তো স্পষ্ট। কি কি বেনিয়ম এখনো পর্যন্ত নজরে আসছে? অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, এখনো পর্যন্ত কি কি বেনিয়ম নজরে আসছে? বেনিয়ম বলতে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে বেনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ এই যে 4টি পরপর গোডাউনের কথা বলা হচ্ছে, এখানে একটি মাত্র বেরোনোর জায়গা ছিল। এখানে যেভাবে গোডাউন বানাতে গেলে নিয়ম মেনে গোডাউন তৈরি করা হয়, সেভাবে কিন্তু নিয়ম মানা হয়নি, কারণ পুরোটাই ওয়েটল্যান্ড জমি ছিল। সেখানে এইভাবে বেনিয়মভাবে কিন্তু একাধিক গোডাউন গড়ে ওঠা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে দমকলের পক্ষ থেকে যখন দমকল সেখানে পৌঁছয়, সেখানে দমকলকেও ভিতরে প্রবেশ করতে হয়। ইতিমধ্যেই গোডাউনের যিনি মালিক গঙ্গাধর দাস, তার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যেই এই লিখিত অভিযোগ দায়ের করার পরবর্তী ক্ষেত্রে এফআইআর রুজু করা হচ্ছে। তার কারণ যে নিয়ম মেনে গোডাউন করতে হয়, সেই নিয়ম কিন্তু একেবারে কোথাও মানা হয়নি, এমনটা রাজ্যের দমকল মন্ত্রী তার অনুপ একটু সঙ্গে থাকো। তুমি বলছো যে নরেন্দ্রপুর থানায় এফআইআর করেছে পুলিশ ডেকোয়ার্টার্স মালিকের বিরুদ্ধে, এবং দমকল মন্ত্রী বলছেন আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই বক্তব্য, যখন তিনি পিসি করেন সেই সময়ের তার সেই বক্তব্য আমরা শোনাবো। আমাদের ফায়ার অডিট হয়, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, সেটা এনকোয়ারি করব। সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে। স্পটের ছবি একবার দেখা যাক একবার। ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম সেখানে পৌঁছেছেন, দেখছেন কি অবস্থা হয়েছে। অনুপ, আমরা দেখছি ফিরহাদ হাকিম পৌঁছেছেন সেখানে, খোঁজ খবর নিচ্ছেন কি অবস্থা ছিল। যতদূর ভিতরে ঢুকে দেখা যায় তিনি দেখার চেষ্টা করছেন। সান্নিক আছে আমার সঙ্গে। সান্নিক, আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম তিনি স্পটে। একেবারে অতনু, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন ঘটনাস্থলে, এবং যে জায়গাতে এই গুদামগুলো রয়েছে সেই গুদামগুলো তিনি খতিয়ে দেখছেন। যদিও তিনি ভেতরে প্রবেশ করেননি, কেননা এখন পুরো জায়গাটাই প্লেস অফ অকারেন্স এবং সেখান থেকে ফরেন্সিক এভিডেন্স কালেকশনের কাজ চলছে। তাই ভেতরের অংশে না ঢুকে তিনি বাইরে থেকেই গোটা জায়গাটা দেখলেন। বাইরে কিছুক্ষণ আগেই তিনি ঢুকেছেন, এই মুহূর্তে ফের একবার বাইরের দিকে যাচ্ছেন তিনি। যে জায়গা দিয়ে এই ঘটনা সূত্রপাত হয়েছিল, অর্থাৎ যে গুদাম থেকে, যে ডেকোরেটরস এর গুদাম থেকে এই ঘটনা এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছিল, সেই জায়গার সামনে এসে তিনি দাঁড়ালেন, সেখানে পরিস্থিতি দেখলেন, এবং তারপর পাশে যে একটি মোমোর গুদাম ছিল সেই গুদাম থেকেও তিনি ছবিটা দেখলেন বাইরে থেকেই। সেখান থেকে দেখার পরে এই মুহূর্তে বাইরের দিকে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ধন্যবাদ সানিক, ধন্যবাদ। ফিরহাদ হাকিম দেখছেন এলাকায়, যদি তিনি কিছু বলেন আমরা সরাসরি আপনাদের দেখাবো। কিন্তু তার আগে বেশ কিছু প্রশ্ন আমাদেরও আছে, কারণ গতকাল থেকে আমার সহকর্মীরা স্পটে ঘুরে ঘুরে যে ছবি তুলে আনছেন তা ভয়ানক। গোডাউনের পাশে ডেকোরেটার্সের অফিস, সেই অফিসে রান্না হতো, খাওয়া হতো, সেখানেই রাতে কর্মীরা থাকতেন, সেখানেই দাহ্য পদার্থ মজুদ আছে কিন্তু সেখানেই। আর কর্মীরা যেখানে থাকতেন সেখান থেকে বেরোনোর একটাই মাত্র দরজা, আগুন লেগে সেই দরজা বন্ধ হয়ে যায়। যদিও সেখান থেকে কোনো মতে কর্মীরা বেরোন, কিন্তু বেরিয়ে যাবেন কোথায়, কত দূর যাবেন? অফিস থেকে বেরোনোর পরেই সামনে যে গোডাউন, সেই গোডাউনের দরজা আগুনে পড়ে যায়। এবার আর জ্বলন্ত গোডাউন থেকে বেরোতে পারেননি কর্মীরা। তারপরে দমকল রয়েছে, আমাদের পুলিশের ডিজাস্টার পুলিশ রয়েছে, সবাই রয়েছে। আগুনটা খুব ভয়াবহ লেগেছে এবং
পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। আমরা সবথেকে এটা ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না, বা পুলিশ অ্যাসার্টেন করবে যে কত মানুষ নিখোঁজ, যেরকম 4 জনকে আজকে বোধহয় পাওয়া গেছে, দেশে চলে গেছে। কিন্তু এরকম সত্যিকারের কতজন মানুষ সেটা পুলিশ অ্যাসার্টেন করবে। তাদের পাশে দাঁড়ানো, সেই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব ইম্পর্টেন্ট। এই পরিবারের পাশে দাঁড়াবে, কিন্তু ঘটনাটা ঘটলো কেন? জলা জমি ভরাট করে একাধিক এই কারখানা এখানে এটা 2006 সাল থেকে এটা চলছে, কিন্তু আপনারা রোধ করলেন না কেন? আমরা দৌড় করলাম না, কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিলে ইন্ডাস্ট্রি। কিন্তু এটা তো জলা জমি। এটা আমার জানা নেই যে জলা জমি কিনা। তুমি যেটুকু আমাকে উত্তর চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করবো। আচ্ছা, ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে। কিভাবে পাশে দাঁড়াবেন? নিশ্চিতভাবে তাদের নিশ্চয়ই আর্থিক ক্ষতিপূরণ, সেটা পুলিশের সাথে আমি কথা বলবো, কথা বলে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় নিশ্চয়ই দাঁড়াবো, এবং সেটা আমি গিয়ে কথা বলে তোমাদের এখনই বলে দেবো। আর একটা ব্যাপারে কি জলা জমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে টেকার পরে? জলা জমি কোনো ভরাট হচ্ছে না। এখন হলে সেগুলো, যেমন রিসেন্টলি তুমি জানো একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের এখতিয়ারে নেই, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তারা অত্যন্ত স্ট্রিক্ট। এখন আমাদের খবর দিলেই আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, এগুলো আগের 2006-2000 সালের বা রামসে কনভেনশনের আগে। এবার কোনটা জলা জমি রামসে কনভেনশনের আগে সেটা আইডেন্টিফাই করাটা খুব, কিন্তু পুরসভা পঞ্চায়েত দাদা না 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 রামসে কনভেনশনে এনভায়রনমেন্ট, কিন্তু এই পৌরসভা যেগুলো আগে হয়ে গেছে বা যেগুলো অনেক দিন ধরে চলছে, এটা রামসে কনভেনশনের লিস্টটা, ম্যাপটা আমার কাছে নেই। তোমার কাছে থাকে, তুমি দেখাও নিজের টিভি। মেয়র ফিরহাদ হাকিম স্পটে দেখলেন, প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া হবে জানাবেন বললেন, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য কি করা যায় বা তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় জানাবেন বললেন। স্পট থেকে এবার আস্তে আস্তে বেরোচ্ছেন ফিরহাদ হাকিম। আর আপনাদের যেমন বলছিলাম যে কোন পরিস্থিতিতে কিভাবে ছিলেন কর্মীরা যখন আগুন লাগে, আবার 4 জনকে পাওয়া গেছে যারা দেশে চলে গেছে। সুতরাং এখন কতজন আছে, যখন আগুন লেগেছিল তখন কি পরিস্থিতি ছিল একবার ভাবুন। একটাই দরজা গোডাউন থেকে বেরোনোর, এবং সেই দরজা বন্ধ হয়ে গেছে আগুন লেগে। কাকে কাকে গ্রেপ্তার করা হলো? এটা ভাই আমি পঞ্চায়েতের নজরদারি কি এড়িয়ে গিয়েছিল দাদা? না না না, আমি বলছি তোমার নজরদারি কেন করেনি? তুমি ঘটনার পরে এসছো, তো আগে একটা দুটো ফ্যাক্টরি দেখাও না যেখানে এরকম গাফিলতি আছে। প্রেসও তো আমার বন্ধু, তো শুধু আমি ওর ওপর ডিপেন্ড করেন, প্রেসের ওপরও ডিপেন্ড করে আছি। তুমি দেখাও যে কোথায় কোথায় নজরদারি এড়িয়ে এরকম ফ্যাক্টরি চলছে, তাহলে নিশ্চিতভাবে অ্যাকশন নেব, পুরসভা ব্যবস্থা নেবে নিশ্চয়ই। হ্যাঁ, এটা পঞ্চায়েত। 11 জনের খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, এগুলোকে কাউন্টার এগুলোকে ইনকোয়ারি করতে হবে। তারপর এখানে যা অবস্থা আছে এগুলোকে পাঠানো হচ্ছে ফরেন্সিকে। এদের ফরেন্সিক টেস্ট, ডিএনএ টেস্ট না করা পর্যন্ত, কোর্টের অর্ডার না আসা পর্যন্ত এটা আমরা করা যায় না। সেটা পুলিশ ব্যবস্থা করছে, এবং আপনাদের একটাই নিয়ে অ্যাসিওর করছি, ল ইজ ফর এভরিওয়ান, আর আইনের পথে চলবে। কিন্তু স্যার আপনার আসতে এত সময় কেন লাগলো? আমরা দেখলাম যে 2 দিন ধরে আগুন জ্বললো। এর আগে অনেকে এসছে। এটা আমার পুরো মিনিস্ট্রিতে প্রথম দিন অরূপ বিশ্বাস এসছে, তারপর সুজিত বোস। আপনি তো মেয়র, এটা মেয়র এলাকা না, আপনাদের এইটাই সমস্যা। আর প্লাস যে জানেনই না যে কোনটা এলাকা কার। এখানে আপনি তো পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী। এটা পুরো এলাকাও না, এটা পৌর এলাকাও না, ক্যালকাটা কর্পোরেশনও না, কিন্তু মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন, আমি এসেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছি ফিরহাদ হাকিমের কথায় এই যে